করবে। আপনারা দেখবেন আপনাদের নিজেদের জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে। আপনারা ভর্তি হওয়ার পরে জায়গায় জায়গায় জিজ্ঞেস করছেন কোনটা চয়েস দিব, ইংরেজিতে পড়বো, ইকোনমিক্সে পড়বো, লতে যাব, কি করব। পড়ার পরে চাকরিতে যাবে, প্র্যাকটিস করবে, ব্যবসা করবে, নোবডি নোজ। কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে যান, একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন, অ্যাবসলিউটলি আপনাকে টু দ্য পয়েন্টে কেরিয়ার সম্পর্কে বলে দেবে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বিকাম। আমি আগামী 2 বছর পড়বো না, বলে দেবে আমি আগামী 2 বছর গ্যাপ ইয়ারে চলে যাব, ইউরোপে ঘুরতে যাব, ল্যাঙ্গুয়েজ শিখতে যাব, স্পেনে চাকরি করব, সুইজারল্যান্ডে গিয়ে মাউন্টেনিয়ারিং করব, পড়ালেখা করবো না। কিন্তু এরপরে আমি আবার ফিরে আসব। আমি যে সুপার মার্কেটে কাজ করতাম, সেইসবারিজ, খুব বড় বিগ কোম্পানিজ লন্ডনে, হঠাৎ করে দেখি স্টোর ম্যানেজার নাই, অনেক দিন ধরে দেখি না। একজনকে জিজ্ঞেস করলাম স্টুয়ার্ট কোথায়, বলতেছে ও তো কোর্সে গেছে। কী কোর্স করতেছে বলে, ইম্পেরিয়াল কলেজে এক্সিকিউটিভ MBA করতেছে। কিন্তু মেট্রিক পাস লোক। কিন্তু আমরা সবাই শুধু বলছি আসলে ওটা অশিক্ষিত মূর্খ লোকরে ইম্পেরিয়াল কলেজে পাঠাইছে। একটা মেট্রিক পাস লোকরে যদি হঠাৎ করে শোনেন ওটা অক্সফোর্ডে মাস্টার্স করতে পাঠাইছে, আপনার কাছে ব্যাপারটা কেমন লাগবে? মানে ফানি লাগবে না? কিন্তু কেন কেন পাঠাইলো? ওই শপটা ওই বছর সবচেয়ে বেশি সেল করেছে। সেইসবারিজের কোম্পানিগুলোর ভিতরে যে ইন্টারনাল কম্পিটিশন আছে, সে সবচেয়ে বেশি প্রফিট মেক করছে কোম্পানির জন্য। এবং কি কি আইডিয়াতে এই ক্রিয়েটিভ সেলিংটা সে করতে পেরেছে, এইটার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। এবং পুরস্কারের পাশাপাশি হচ্ছে তাকে কোর্সে পাঠানো হয়েছে, তাকে একটা এক্সিকিউটিভ MBA করতে পাঠানো হয়েছে। তখনকার কথা বলছি, এই ধরেন 2002, 3, 4 সালে এটার টিউশন ফিস ছিল ৭৬,০০০ পাউন্ড, মানে 1 কোটি টাকা ধরেন। সো সেই বাস্তবতাতে আমরা ফিল করছি যে আমাদের ভিতরে, তরুণদের ভিতরে গণ অভ্যুত্থানের পরে যেই কনভারসেশনটা করবার সুযোগ আছে, খোলামেলা এই আলাপগুলো আমাদের মধ্যে তোলা উচিত। কারণ আমরা না বদলালে দেশ বদলাবে না। রাষ্ট্রকে যেমন বদলানো প্রশ্ন আমরা তুলছি, রাষ্ট্রকে সংস্কার করবার আলাপ আমরা তুলছি, কিন্তু আমাদের মধ্যেও আমাদের মাইন্ডসেট, আমাদের খাইসলত, আমাদের মানসিকতা, আমাদের কালচারাল যে ব্যাকওয়ার্ডনেস আছে, চিন্তা, এগুলোতে আমাদের সিরিয়াসলি আমাদেরকে সেলফ ক্রিটিক্যাল হতে হবে। সবাইকে ধন্যবাদ। বাইপিটকে আবার ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সালাম আলাইকুম।